আজকে আমাদের পাঠ্য বিষয়টি হলো ক্লাস 6-এর বাংলা বইয়ের আমার ময়ূর গল্পটা। তোমরা একটু উপরের দিকে দেখে নাও, লেখা আছে কীটপতঙ্গের প্রতি মানুষের নানা কোমল অনুভূতির কথা তোমরা ইতিমধ্যে পড়েছ। এবার আমাদের জাতীয় পাখি ময়ূরের সঙ্গে লেখিকার অন্তরঙ্গতার কথাও পড়ে নাও। অর্থাৎ তোমরা এর আগে জেনেছো ঘাস ফড়িং, তারপরে কুমোরে পোকার বাসা বাড়ি, এই কবিতা ও গল্পে মানুষের সাথে কীটপতঙ্গের যে একটা সম্পর্ক আছে সে বিষয়ে আমরা একটু হলেও ধারণা পেয়েছি, জেনেছি। এই গল্পটা ওই রকম, কিন্তু এটা কীটপতঙ্গের সঙ্গে নয়, এটা আমাদের জাতীয় পাখি ময়ূরের সঙ্গে লেখিকার যে সম্পর্ক ছিল সে বিষয়ে। চলো আমরা সরাসরি গল্পে যাই। আমার ময়ূর প্রিয়ম্বদা দেবী। পাখিকে না ভালোবাসে, তাদের গান, তাদের চলাফেরা, সুন্দর ভঙ্গি কার না মন হরণ করে। বিশেষত তাদের যা আছে আমাদের তা নেই। তারা উঠতে পারে পাখা মেলে দিয়ে, আলো আর বাতাস সাগরে সাঁতার দিতে দিতে কোথায় চলে যায়। আমরা ঘরে বসে বসে দেখি, আমাদের মন উড়ু উড়ু করে, তবু গাছের মতো এক জায়গায় পোতা হয়ে আমরা আমাদের মনের ডালপালা নেড়েই মরি, চলতে পারি না। তাই এই আকাশ বাতাসের সঙ্গী বহু দেশান্তরের সংবাদবহদের আমাদের বড় রহস্যময় মনে হয়, তাদের সব খবর জানতে ইচ্ছা হয়। আচ্ছা, এইটুকু আমি একটু ছোট্ট করে বুঝিয়ে বলি। আচ্ছা, তোমরা বলো, পাখিদের কার না ভালো লাগে? পাখিদের গান করা, পাখিদের চলাফেরা, তাদের যে ভঙ্গিমা, তারা যা করে আমাদের তো সব কিছু মন ছুঁয়ে যায়, তাই না? দেশান্তর ধরে উড়ে উড়ে যাচ্ছে, কিন্তু আমরা তো এই এক জায়গায় বসে আছি, আমরা তো আর উঠতে পারছি না, অথচ তাদের খবর জানতে আমাদের একটা আগ্রহ কিন্তু সবসময় কাজ করে। তারপরে দেখো, খাঁচায় পুরে রাখলে তাদের উপরে একটু অত্যাচার হয়, তাই আমি একবার একটি ময়ূর পুষেছিলাম। সেটি যখন প্রথমে এলো তখন ছোট্ট কচি ময়ূর বাচ্চা। ময়ূর ছানা কি মুরগি ছানা বোঝা কঠিন, কথায় বলে ও যেন একটি ময়ূর ছানা। তার মানে বাচ্চা বয়সে কুশ্রী ক্রমে সুন্দর হয়ে ওঠে। এরও তাই হলো। প্রথম যখন এলো তখন না ছিল তার মাথার উপরে বঙ্কিম চূড়া, না ছিল তার চাঁদের টুকরো দিয়ে সাজানো ছড়ানো বিচিত্র পুচ্ছ, গায়ের বর্ণ এবং একেবারে মাটির মতো, শুকনো ঘাসের মতো। তাহলে আমরা জানতে পারলাম যে লেখিকা ছোটবেলায় একটা ময়ূর পুষেছিল, অর্থাৎ ময়ূরটা তখন ছোট ছিল। এবার সেই ময়ূরটা কিরকম দেখতে ছিল, না ময়ূর বাচ্চা না মুরগি বাচ্চা বোঝা কঠিন ছিল। তার না ছিল সুন্দর বঙ্কিম চূড়া, অর্থাৎ মাথায় যে চূড়াটা থাকে না ছিল সেটা, আর না তো ছিল তার সুন্দর লেজ, অর্থাৎ পুচ্ছ যেটাকে বলছে এখানে। ওই সুন্দর, আমরা দেখি না ময়ূরের সুন্দর লেজ থাকে, মাথায় চূড়া থাকে, ওই জিনিসগুলো কিছুই ছিল না যখন ছোট ছিল। তাকে দেখতে ছিল একদম মাটির মতো, শুকনো ঘাসের মতো, এরকম টাইপের।